আসসালামু আলাইকুম ভাই। আপনাদের কাছে যদি সোয়ার ব্যাংকের ব্যাংকার থাকে, তো আপনারা যদি চান পিন নাম্বার চেঞ্জ করতে, পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আপনারা মোবাইল থেকে চেঞ্জ করতে পারবেন। যদি সোয়ার ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে না, ওইটা যদি চালু করে থাকেন, তো অবশ্যই আপনার নিজ থেকে চালু করতে পারবেন বা পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। প্রথমে সোয়ার ব্যাংকের সফটওয়্যারটা ডাউনলোড দিবেন, আর ডাউনলোড থাকলেও তো ভালো, আর আপডেট লাগলে আপডেট নিয়ে নেবেন। যদি সফটওয়্যারটা চালু না করে থাকেন তো চালু করে নেবেন, চালু করলে ভালো আর কি। ঠিক আছে, আমার সফটওয়্যারটা আগে থেকে চালু আছে, সব কিছু চালু আছে। এখন শুধু আমি ওপেন করে দেখবো আর কি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করব। এই যে আমার সফটওয়্যার চালু হয়ে গেছে, কারণ আমার আগের থেকে চালু করা ছিল। ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব কিছু আছে। তো এখন আমি আমার পিন নাম্বার কীভাবে চেঞ্জ করব। পিন নাম্বার চেঞ্জ করা একবারে সহজ, একদম সহজ। যে কেউ চেঞ্জ করতে পারবেন যদি সফটওয়্যার চালু করা থাকে সোয়ার ব্যাংকের, বুঝছেন। তো এখানে যাবেন, এই যে এখানে দেখতেছেন কার্ড লেখা আছে, এই কার্ডে প্রেস করবেন। প্রেস করার পর একটু অপেক্ষা করে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর যে এখানে ম্যানেজ কার্ড, এখানে টাচ করবেন। তারপর এখানে দেখেন আপনার সব সিস্টেম আছে। এই যে ফরগেট পিন নাম্বার, অনেক সময় দেখা গেছে আপনি পিন নাম্বার ভুলে গেছেন, পিন নাম্বার জানেন না, কিন্তু আপনি পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আবার পিন নাম্বার মন মতো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ধরুন আপনি পিন নাম্বার ভুলে গেছেন, আপনার পিন নাম্বার জানা নেই, আপনি কীভাবে পিন নাম্বারটা বানাইবেন। এখানে যাবেন, এখানে ফরগেট পিন নাম্বার দিবেন। তারপর এখানে আপনার ব্যাংক কার্ডের উপরে দেখবেন 4641, তারপর এখানে 4টা, এখানে 4টা, তা 8টা নাম্বার এখানে মিলে দিবেন। তারপর আপনি এখানে যেটা মন চায় ওইটা পিন নাম্বার দিবেন। ঠিক আছে, আপনার মন মতো আপনি পিন নাম্বার দিতে পারবেন। তবে উপর আপনি এখানে যা দিবেন 1 2 3 4, নিচেও সেম দিতে হবে 1 2 3 4। ঠিক আছে, তারপর এই যে ভেরিফাই, তারপর ভেরিফাই দিবেন। ভেরিফাই দিলে হয়ে যাবে, মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিবেন, দেওয়ার পরে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ।